আজকের রেসিপি মিষ্টির দোকানের মতো ছোলার ডাল, ঘরোয়া পদ্ধতিতে সাধারণভাবে। ছোলার ডালটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট করবেন। প্রথমে কড়াইতে আমি দিয়ে দিলাম তেল, তার সাথে দিলাম তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। এগুলো একটু আমি ভালো করে ভেজে নেব। কিন্তু সবাই জানে, এটা তোমরাও জানো, তবে একটু অন্য ধরনের করছি ডালটা, দেখবে খেতে খুব ভালো লাগে। এরপর আলুগুলো কী করবো, ভালো করে একটু নেড়ে নেব। আলুগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজের মতো করে দেবেন, তবে ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি হয়। এরপর দিয়ে দিলাম আসল জিনিস, সেটা হলো হিং। হিং দিয়ে, যেহেতু নিরামিষ সেহেতু একটু হিং দিলে খুব সুন্দর টেস্ট হয়। এবার হিংটা আমি ভালো করে ভেজে নেব আলুর সাথে। এইভাবে করে দেখবেন, ছোলার ডালটা সত্যিই খুব সুন্দর খেতে হয়েছিল। আমি করেছিলাম তার সাথে কচুরি। আপনারা কচুরি, লুচি, রুটি যা খুশি তার সঙ্গে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। এরপর দিয়ে দিলাম আদা। হিং আর আদা একসাথে ভালো করে নাড়ছি। এরপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। তারপর আরেকবার ভালো করে এটাকে নাড়ব। জিরেটা ভাজা ভাজা করতে দিলাম যাতে গন্ধটা না বেরোয়। তারপর দিয়ে দিলাম হলুদ। ভালো করে এটাকে নাড়ছি। এরপর দিয়ে দিলাম ভিজিয়ে রাখা ছোলার ডাল। এই ছোলার ডালটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এর বেশিও ভিজাতে পারেন। এরপর ডাল আর আলু সমস্ত মশলা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এটাই একটা অন্য ধরনের। আমি অন্য সময় প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়ে ওর মধ্যে ঢেলে দিই, কিন্তু এইভাবে করে দেখলাম টেস্টটা পুরো অন্য ধরনের, একবারই মিষ্টি দোকানের মতন। এরপর আমি এখানে জল গরম করতে দিয়েছি, গরম জলটা এই জন্য দিয়ে দিলাম। প্রেসারে গরম জল করতে দিয়েছি। গরম জল দিলে সমস্ত কিছু তরকারির টেস্ট পুরো খুব সুন্দর হয়। গরম জল দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিলাম। এরপর প্রেসার কুকারে আমি এটা দিয়ে দেব। এটা আমি প্রেসার কুকারে আস্তে আস্তে ঢেলে দেব। পাশেই বসিয়ে দিয়েছি জলটা গরম করতে প্রেসার কুকারে। তার আগে দিয়ে দিলাম আমি চিনিটা একটু পরিমাণ মতো দিলাম, মিষ্টি একটু বেশি বেশি, কারণ ছোলার ডাল মিষ্টি হলে বেশ ভালো লাগে, কারণ লুচি রুটির সাথে খাওয়া তো। এইভাবে তোমরা বাড়িতে করে দেখবে, খুব সুন্দর টেস্টফুল হয়। এবার আমি প্রেসারে দিয়ে দিই। জলটা গরম হয়ে গেছে, পুরোটাই আস্তে আস্তে এবার ঢেলে দেবো প্রেসারের মধ্যে। আমি প্রেসারের মধ্যে দিয়ে 2টো সিটি দিয়ে দিয়েছি, আর ঘরে থাকা বানানো মশলাটাও দিয়ে দিলাম। তোমরা এইভাবে করে দেখো, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগুক আর না লাগুক, চেষ্টা করতে তো আর ক্ষতি নেই। আর লাইক, শেয়ার, কমেন্ট করতেও ভুলো না। ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে।